আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোন রাজনৈতিক দলের ভোট ব্যাংক কত বড় এমন আলোচনায় ঘুরে ফিরে সামনে আসে অতীতের নির্বাচন ফল। তবে পরিবর্তিত বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন এবার মূল নিয়ামক হবে তরুণ ভোট। ৩.৫ দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রায় আওয়ামী লীগ ও বিএনপিকে ঘিরেই আবর্তিত হয়েছে ক্ষমতার পালাবদল। তবে ৯১ পরবর্তী ৮টি নির্বাচনের বেশ কিছু ছিল প্রশ্নবিদ্ধ ও প্রতিদ্বন্দ্বিতাহীন। ৩১ আগস্ট পর্যন্ত হালনাগাদ করা তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার ১২,৬২,০০,০০০। এর মধ্যে প্রায় ৫,৪৪,০০,০০০ বয়স ১৮ থেকে ৩৭-এর মধ্যে, অর্থাৎ প্রায় ৪৩% তরুণ ভোটার। এক দশকে নতুন ভোটার হয়েছেন ৩.৫ কোটি, আর একেবারেই নতুন যোগ হয়েছেন প্রায় অর্ধ কোটি। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন পুরনো ভোটের সমীকরণ আর টিকছে না। নতুন ভোটারদের মনোভাব বোঝাই হবে মূল চ্যালেঞ্জ। বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে, ভোটের ব্যাপারে মানুষ এখন অনেক বেশি কনসাস। আগের হিসাব এবার কাজ করবে না। বিশ্লেষক ড মাহবুব উল্লাহ বলছেন, নতুন প্রজন্ম ভিন্ন কিছু করতে চাইবে যা আগামী নির্বাচনের ফলকে বদলে দেবে। এখনকার জেনারেশনের চিন্তাভাবনা আলাদা, রাজনৈতিক দলগুলো সেটা ধরতে পারছে না, ফলে তাদের ভোট বিভিন্ন দলে ছড়িয়ে পড়তে পারে। পুরনো দলগুলো এখনও মুক্তিযুদ্ধের বয়ানকে সামনে আনছে, কিন্তু তরুণ প্রজন্ম চায় কর্মসংস্থান, প্রযুক্তি, মানসম্মত শিক্ষা, এসব বাস্তব প্রতিশ্রুতি। বিশ্লেষকদের মতে যারা তরুণদের মন জয় করতে পারবে, ক্ষমতার দৌড়ে সুবিধাজনক অবস্থানে থাকবে, তারাই বাংলাদেশের রাজনীতিতে তাই আগামী দিনগুলোর গল্প লিখবে তরুণ ভোটাররাই।